হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার রেসিপিগুলো দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আরেকটি রেসিপিতে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি শর্টকাট কিভাবে বিরিয়ানি রান্না করি, যেটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আমার হাতের এই বিরিয়ানিটা একেবারে শর্টকাট, খুব সহজে, একদম নো টেনশন। এটা রান্না করলে একদম মজা হবেই হবে। তো চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি চিকেন নিয়ে নিলাম। চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় ১.৫ কেজি চিকেন নিয়ে নিয়েছি। তো আগে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য মসলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। সেজন্য দিয়ে দিচ্ছি লবণ, রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা। তো এগুলো দিয়ে আমি আগে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিচ্ছি আমি এখানে ৩ টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম, যেন চিকেনটাকে সফট করে ফেলে সেজন্য। আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির প্যাকেট মসলা। দিয়ে এবার ভালো করে চিকেনটাকে মাখিয়ে রেখে দেব। এতে করে চিকেনটা একদম সফট হয়ে যাবে, একদম মসলাগুলো ভিতরে ঢুকবে। তো ম্যারিনেট করতে দেবো প্রায় ১৫ মিনিটের মতো। এবার চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে ১ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এবার এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম প্যাকেটে থাকা গরম মসলাগুলো, যেহেতু ছিল তাই দিয়ে দিলাম। তো গরম মসলাগুলো দিয়ে পেঁয়াজটাকে একদম ভেরেস্তার মতো ভেজে ফেলবো। একদম পেঁয়াজটাকে আমি ভেরেস্তা করে ফেলবো। তাহলে আর এক্সট্রা করে ভেরেস্তা দেওয়ার প্রয়োজন নেই। এই ভেরেস্তা দিয়ে আমার বিরিয়ানি রান্নাটা শেষ হয়ে যাবে। তো পেঁয়াজটা একদম লাল, লাল করে ভেজে নেব। তো একবারে ভেজে নিচ্ছি খুব অল্প তাপে, আস্তে, আস্তে করে সুন্দর করে পেঁয়াজটাকে একদম ভেজে নেব। তো পেঁয়াজটা যখন ভেস্তা হয়ে যাবে, সেই মুহূর্তে আমি চিকেনগুলো ঢেলে দেব। চিকেনটা কিন্তু একদম ১৫ থেকে ২০ মিনিট ম্যারিনেট করে নিয়েছি। বাস মসলাগুলো ভিতরে ঢুকেছে। চিকেনটা কিন্তু রান্না করতে এবার খুব ইজি, খুব একটা সময় লাগবে না। তো চিকেনটা একদম রান্না হয়ে গেলে আমি এখানে ২ টো টমেটো দিয়ে আরো ১০ মিনিট চিকেনটাকে রান্না করে নিব। তো এদিকে চিকেন রান্নাটা হয়ে গেলে আমি আরেকদিকে অন্য চুলায় চালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে চালটা দিয়ে দিয়েছি। তো চালটা সিদ্ধ হয়ে গেলে আমি পানি ছেঁকে নেব। আমি বাসমতি রাইস দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। তো এই তো আমার চিকেনটা অলরেডি রেডি। রান্না হয়ে গেছে। তো বাসমতি রাইসটা গরম, গরম তুলে পানি ছেঁকে তো বাস আমি এখানে উপর দিয়ে দিলাম। এখানে আমি ০.৫ কেজি চাল দিয়েছি। তো এই তো উপর দিয়ে দিলাম, একদম গরম, গরম রাইসটাকে দিয়ে দিয়েছি। দিয়ে বাস এবার উপরে কিছু গার্নিশ করে দেব। যার যেমন ইচ্ছা সেটা দিতে পারেন। তো এখানে আমি একদম পাকা টমেটো দিয়ে দিলাম। যেহেতু টমেটোটা ছিল, দেখতে সুন্দর লাগে টমেটো দিলে। তো টমেটো দিয়ে দিলাম উপর দিয়ে একদম স্লাইস করে। এটা যার, যার পছন্দ অনুযায়ী দিতে পারেন, গার্নিশ করতে পারেন। উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু। এটাতে ঝাল হবে না, কিন্তু দেখতে সুন্দর লাগবে। আর দিয়ে দিলাম একটু ফুড কালার, অরেঞ্জ কালার দিয়ে দিলাম আর রেড কালার দিয়ে দিলাম। এগুলো হচ্ছে ফুড কালার, যেগুলো বোতলে পাওয়া যায় সেগুলি। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। বাস এবার দমে রেখে দিব বেশ কিছুক্ষণ, একদম ২০ মিনিটের মতো আমি ২০ থেকে ২৫ মিনিটের মতো দমে রেখে দিব। এবার আমি আলুগুলো সাজিয়ে দিচ্ছি। এই আলুগুলোকে আমি একটু ফুড কালার মাখিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর তেলে ভেজে নিয়েছি। আলুগুলো অলরেডি সিদ্ধ করা হয়ে সফট আলু। তো এইজন্য উপর দিয়ে দিলাম। আর যখন নেড়েচেড়ে একদম মিক্স করে নেব। যেহেতু আলুটা আমার সিদ্ধ আগেই করা আছে, তো এইজন্য আমি মাংসের সাথে এটা মিশিয়ে দেই নাই। বাস ২০ থেকে ২৫ মিনিট দমে রাখার পরে এবার আমি বাস বিরিয়ানিটা সার্ভ করব। এইভাবে বিরিয়ানি রান্না করলে মানে খুব ঝটপট, একদম কোনো টেনশন নাই যে পুড়ে যাবে বা কি হবে। একদম টেনশন ছাড়াই খুব সুন্দর করে একদম পারফেক্টলি হয়ে যায়। বাস এই তো ঘরোয়াভাবে এভাবে কিন্তু কাচ্চি বিরিয়ানির স্বাদ নিতেই পারেন। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে এই ধরনের বিরিয়ানি। যার, যার পছন্দ অনুযায়ী শর্টকাট এভাবে রান্না করতে পারাটাই হলো আসল টেকনিক।